সবাইকে শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিস্টেম নিয়ে আলোচনা করেছি। 9টা সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে সর্বশেষ সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পেশাল সিস্টেম ইএনটি এন্ড আই, চোখ, নাক, কান, গলা। এই একটা সিস্টেম হলে আমাদের মোটামুটি সিস্টেম শেষ হয়ে যাবে। আমরা ফার্মাকোলজি শুরু করে দেব। সংবেদনবাহী অঙ্গ বা সেন্সরি অর্গান, যে সকল অঙ্গের সাহায্যে মানুষ তার পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, সেগুলোকে সংবেদনবাহী অঙ্গ বা সেন্সরি অর্গান বলে। সংবেদনবাহী অঙ্গসমূহের সাহায্যে মানুষ সহ অন্যান্য প্রাণী তার পরিবেশের বিভিন্ন বস্তু ও নিয়ামক সমূহ সম্পর্কে অবহিত হয় ও সেই অনুযায়ী নিজেকে খাপ খাওয়ানোর মাধ্যমে নিজের অস্তিত্ব রক্ষা করে। মানুষের প্রধানত 5 ধরনের সেন্সরি অর্গান আছে। একটা হচ্ছে স্কিন, আই, ইয়ার, নোজ, টাং। এই 5টাকে বলে পঞ্চ ইন্দ্রিয়। এই জন্য আমরা বলি না পঞ্চ ইন্দ্রিয়, আমরা কাকে বলি সিক্স সেন্স। সিক্স সেন্স মানে কি? তার একটা স্পেশাল ক্ষমতা থাকে যেগুলো বিষয় বোঝা। দেখবে অনেক মানুষই আমাদের মাঝে আছে, চট করে একটা বিষয়ের সিদ্ধান্ত নিতে পারে। অনেকে কিন্তু নিতে পারে না যে কি সিদ্ধান্ত নিবে। অনেকে আছে চট করে সিদ্ধান্ত নিয়ে দেখি এটাই সিক্স সেন্স। তো এই পঞ্চম ইন্দ্রিয়, পঞ্চম ইন্দ্রিয় আমাদেরকে পরিবেশ সম্পর্কে জানতে, বুঝতে সহায়তা করে। যেমন চামড়ার মাধ্যমে আমরা কি করে বুঝতে পারি? চামড়ার মাধ্যমে কোন জায়গাটা গরম না ঠান্ডা আমরা বুঝতে পারি না। আচ্ছা, চোখের মাধ্যমে আমরা দেখতে পারি না। কানের মাধ্যমে যেগুলো কথা আমরা শুনতে পাই। নাকের মাধ্যমে কোন গন্ধটা খারাপ, কোন গন্ধটা ভালো, কোনটা বাসি খাবার, কোনটা একদম এখন তৈরি করা হয়েছে খাবার, এগুলো আমরা বুঝতে পারি। জিহ্বার মাধ্যমে স্বাদ গ্রহণ করতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলতে পারি। শুধু আমরা না, অন্যান্য প্রাণীও তার এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চলার চেষ্টা করে। চোখের গঠন। চোখ দৃষ্টির অঙ্গ, চোখকে স্নায়ুতন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করা হয়। চোখ মস্তিষ্কের সংবাদ বয়ে নিয়ে যায়। মস্তিষ্কের সংবাদ পৌঁছার আগে আলোক রশ্মিকে চোখের বিভিন্ন অংশের মধ্যে অতিক্রম করতে হয়। চোখ একটি গোলাকার বস্তু। ইহা মাথার খুলির একটি অস্থির কঠোরের মধ্যে অবস্থিত। চোখের মাংসল আচ্ছাদনকে আমরা চোখের পাতা বলে থাকি। এই দুটো তো চোখের পাতা। এটা হচ্ছে লোয়ার লিড মানে নিচের পাতা, এটা হচ্ছে আপার লিড মানে উপরের পাতা বা অক্ষুপলব বলা হয়। চোখের পাতা চোখে আঘাত থেকে রক্ষা করে। দেখবে তোমার চোখে কোনো কিছু কাছে এসে চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে যায়, তাহলে আঘাত থেকে রক্ষা করতে না। ঘন ঘন চোখের পাতা বন্ধ হওয়ার পরে চোখ ভিজা থাকে। আমরা চোখটাকে ভিজা রাখার চেষ্টা করি। একটু বাবদ দেবে, তুমি ইচ্ছা না করলে চোখের পাতা এমনি পড়ে যাবে, তার কারণ চোখটা ভিজা থাকে। চোখের পাতার প্রান্তে রয়েছে সূক্ষ্ম লোম, যেটাকে আইল্যাশ বলে। এই যেটা আইল্যাশ। অক্ষিপক্ষের গোড়ার দিকে ছোট ছোট গ্রন্থি আছে। এগুলো ফুলে যেতে পারে এবং সংক্রামিত হতে পারে। চোখের ওপরের গ্রন্থি থেকে অশ্রু তৈরি হয়। চোখের পাতার পলক পড়ার ফলে অশ্রুর সব দিক ছড়িয়ে পড়ে। অশ্রু চোখকে ভেজা এবং পরিষ্কার রাখে। চোখে কোনো উত্তেজনা সৃষ্টি হলে বা চাপ পড়লে ঘন ঘন চোখের পলক পড়ে এবং অশ্রু বেশি উৎপন্ন হয়। দেখবে তুমি বাইক চালা যাচ্ছ, চোখে প্রচন্ড চাপ পড়তেছে বাতাসের, একাই চোখ দিয়ে পানি পড়বে, একাই চোখের পানি তৈরি হয়। অক্ষিগোলকের 3টি স্তর। বাহিরের স্তরকে বলা হয় স্ক্লেরা। স্ক্লেরা শক্ত, ঘন, সাদা পর্দার মতো, যা অক্ষিগোলককে চারদিক থেকে ঢেকে রাখে। মাঝের স্তরে রক্তবাহী নালী থাকে। ভেতরের স্তরকে বলা হয় রেটিনা। রেটিনা হচ্ছে বিশেষ ধরনের স্নায়ু কোষের সমন্বয়ে তৈরি। আলোতে প্রতিক্রিয়া করে এবং তখন দেখতে পাওয়া যায়। চোখের পাতা স্ক্লেরার সামনে যে পাতলা স্লেমা ঝিল্লির আস্তরণ থাকে তাকে বলা হয় কনজাংটিভা। কনজাংটিভাতে স্লেমা তৈরি হওয়ার ফলে চোখের পাতা চোখের উপরে স্বাচ্ছন্দ্যে চলতে পারে। কনজাংটিভা লাল হলে বা সংক্রমণ বা প্রদাহ হলে এটা বোঝা যায়। কর্নিয়া। কর্নিয়া হচ্ছে স্বচ্ছ টিস্যু বা চোখের সামনের অংশকে আচ্ছাদিত করে রাখে। কর্নিয়াতে কোনো রক্ত সংবহন নালী থাকে না, সেই জন্য কর্নিয়াকে সুস্থ রাখতে হলে ভেজা রাখতে হয়। আমাদের যে সামনে যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কর্নিয়া। কালো বেসিক্যালি চোখের ভেতরের আইরিশের কালারের উপর নির্ভর করে যে চোখটা কি কালো হবে নাকি নীল হবে নাকি কোন কালার হবে। কিন্তু উপরে স্বচ্ছ আবরণ থাকে, এটাকে বলা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াটা এভাস্কুলার, এখানে কোনো ব্লাড ভেসেল নেই। এই জন্য চোখে কোনো সংক্রমণ হলে চোখে ড্রপ দিতে হয়।
ব্লাড ভেসেল নাই জন্য তো আমরা ওষুধ খেলে ওষুধ হজম হয়ে সেখানে রক্ত পৌঁছাতে পারবে না এবং সেই জায়গাটা ক্ষত সারতে পারবে না। এই জন্য আমাদের ট্রপিক্যাল ওষুধ দিতে হয় লোকালি। এই জন্য ড্রপ দিলে ড্রপ যখন লেগে থাকে তখন ওই ঘাটা শুকায়, সেই প্রদাহটা শুকায় যায়। পিউপিল, যে ছোট গোলাকার ছিদ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি চোখের ভেতরে যায় তাকে পিউপিল বলে। চোখের ভেতরে একটা ছোট ফুটার মধ্যে দেখা যায় না, পিউপিল বলে। পিউপিল বলে না, এটাই হচ্ছে পিউপিল। এটার মধ্যে দিয়ে আলোক রশ্মি ভেতরে প্রবেশ করতে পারে। আকার পরিবর্তনের মাধ্যমে পিউপিল চোখের ভেতরে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে। অন্ধকারে পিউপিল বড় হয়ে যায় এবং উজ্জ্বল আলোতে পিউপিল খুব ছোট হয়ে যায়। উজ্জ্বল আলোতে প্রতি পিউপিলের প্রতিক্রিয়া আলোক প্রতিফলন বা লাইট রিফ্লেক্স বলে। পিউপিল ছোট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে স্নায়ুপথসমূহ কাজ করছে। মস্তিষ্কের ক্ষতি সাধন হলে তা এক বা উভয় চোখের আলোর প্রতিফলনকে প্রভাবিত করতে পারে। অসম আকৃতি পিউপিল চোখের আঘাত বা সংক্রমণের লক্ষণ। এই যে পিউপিলটা আছে, এই পিউপিলটা যদি অসম হয়ে যায়, কোন সময় আঘাত লাগে, ইউভাইটিস হয় বা চোখে যদি প্রেসার থাকে, সেক্ষেত্রে চোখের পিউপিলের আকারটা পরিবর্তন ঘটে। অনেক সময় পিউপিল ডিম আকৃতি হয়ে যায়, অনেক সময় পিউপিল আঘাতজনিত কারণে একদিকে সাইড হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে পিউপিলটা বড় হয়ে যায়। তো আমরা কিন্তু পিউপিল দেখে বুঝতে পারি যে কোন রোগী কোন ধরনের ওষুধ খাইছে। রোগী যদি কোন ধরনের নার্কোটিক ড্রাগ নেয়, রোগী যদি ঘুমের ওষুধ নেয়, তাহলে রোগীর পিউপিলটা কনস্ট্রিক্ট হয়ে যেতে থাকে, ছোট হয়ে যেতে থাকে। যদি বিষ খায় তাহলে পিউপিলটা ছোট হয়ে যায়। আচ্ছা, আবার যদি দেখা যাচ্ছে যে রোগী কোন ধরনের ওই ধরনের উত্তেজক কোন ঔষধ নিয়েছে বা রোগী মারা গেছে, তখন পিউপিল ডাইলেটেড এন্ড ফিক্সড, পিউপিল বড় হয়ে যায় এবং ওইটা ছোট বড় হয় না। চোখে লাইট মারলে এটা বোঝা যায়। দেখবে যে ডাক্তাররা যখন রোগী যখন মারা যায় চোখে লাইট দিয়ে ডাক্তার একবার দেখে, রোগী যখন বিষ খায় তখন একবার দেখে। কেউ ঘুমের ওষুধ খাইছে, কেউ ঘুমের ওষুধ খায়নি, ডাক্তার কেমনে বোঝে? পিউপিল দেখে বোঝে। চোখ মনের কথা বলে না, চোখে হয়ে মনের কথা বলে। এখন প্রেমিকার কথা বলে সেটা একরকম, রোগীর কথা চোখ বলে, মনের কথা বলে না। ঠিক আছে। আইরিশ, পিউপিলের চারপাশে যে রঙিন বস্তু থাকে তাকে আইরিশ বলে। এই বৃত্তাকার মাংসের সংকোচনের প্রসারের ফলে পিউপিল ছোট বড় হয়। আইরিশটা এরকম হয়, যখন অনেক পরিমাণ আলো চোখের আগে তখন আইরিশটা ছোট হয়, আবার যখন আলো কমে যায় তখন আইরিশ একেবারে বড় হয়, তখন বেশি পরিমাণে আলো ভেতরে ঢোকাতে সহায়তা করে। লেন্স, লেন্স উপর তারার পিছনে অবস্থিত একটি ছোট গোলাকার স্বচ্ছ টিস্যুর টুকরা বিশেষ। লেন্স বিভিন্ন দূরত্বের কোন জিনিস দেখার জন্য নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে পারে। এই লেন্সটা চোখের পেছনের দিকে থাকে, পেছনের দিকে বলতে পোস্টেরিয়র চেম্বারে থাকে, পিছিতে থাকে লেন্স। এই লেন্সটা তখন এই যে দূরে কোনো বস্তু দেখতে সেটাকে রিফ্লেকশনে আমাদেরকে সহায়তা করে থাকে এই লেন্স। ঠিক আছে। লেজারটা আলাদা, লেজারটা কয়েক ধরনের হয় সেটা আমি ব্যাখ্যা দিব। রেটিনা, রেটিনা চোখের পিছনের পৃষ্ঠকে ঢেকে রাখে। ইহার মৃদু আলোতে স্পর্শকাতরতা প্রচুর সংখ্যক রড এবং উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল প্রচুর সংখ্যক কোণের সমন্বয় গঠিত। যখন আলো এ সকল কোণ এবং রডের উপর পড়ে তখন এগুলো মস্তিষ্কে খবর পাঠায়। মস্তিষ্ক প্রতিটি বার্তাকে অনুবাদ ভাষান্তর করে যাতে করে একটি ছবি তৈরি হয়। চোখের কার্যাবলী কি? চোখের কাজ কি? চোখের সাহায্যে আমরা সবকিছু দেখতে পাই। আমাদের পরিবেশে বিভিন্ন বস্তু থেকে চোখ আলো সংগ্রহ করে। আলো কর্নিয়া অক্ষিতারার মধ্য দিয়ে অক্ষি কাছে পড়ে। আলোকে কেন্দ্রীভূত করার জন্য অক্ষি কাচের আকৃতি পরিবর্তন করে। অতঃপর আলো অক্ষিপটে পড়ে। অক্ষিপটের বিশেষ ধরনের কোষ এই আলোকে দৃষ্টি সংবাদে পরিবর্তন করে। এই সংবাদ চোখের স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায়। মস্তিষ্কে এই সংবাদ সেই বস্তুর একটা ছবি বা ইমেজ তৈরি করে এবং তখন আমরা দেখতে পাই। দেখার এই ক্ষমতাকে দৃষ্টিশক্তি বলা হয়। যে কোনো জিনিস আলোর গতি এবং প্রতিফলনকে যদি ব্যাহত করে তবে দৃষ্টি প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কর্নিয়া ঘোলা হয়ে গেলে আলো রেটিনাতে পৌঁছাতে পারে না, তখন দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তাহলে এটা গেল মোটামুটি চোখের একটা গঠন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আগামী দিন আমরা চোখের গঠনটা পড়ে আসবো।